হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার এমএস ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগের দিন আমরা সিম্পল ইন্টারেস্টের পার্ট ওয়ানে কিছু অঙ্ক দেখেছিলাম, সিম্পল অঙ্ক, বেসিক অঙ্ক। তো আজকে আমরা পার্ট টুয়েতে কিছু শর্টকাট ট্রিক্স দেখব এবং কিছু ভালো ভালো অঙ্ক করব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও ভালো ভালো অঙ্ক বা আদার্স প্রিপারেশন এখান থেকে নিতে পারে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে এএনএম ও জিএনএমের এন্ট্রান্স এক্সাম 2022-এর জন্য আরও প্রস্তুতি যাতে নিতে পারেন তার জন্য কুইজ দেওয়া হয়, নোটস ইত্যাদি শেয়ার করা হয়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করি। তো দেখুন, প্রথমে একটা শর্টকাট ট্রিক্স আমরা শেখাবো, সেটাতে কি রয়েছে চলুন আমরা দেখে নিই। দেখুন, শর্টকাট অ্যাপ্রোচ 1, এখানে কি রয়েছে দেখুন, যে ইফ এ সাম ইজ পুট অ্যাট এসআই অ্যাট এ সার্টেন রেট R1% ফর T1 ইয়ার। কী বলছে, যদি কোনো কিছু পরিমাণ টাকা যদি এসআইতে আমরা রাখি R1% রেটে T1 ইয়ারের জন্য, এগেন অ্যাট রেট R2% অ্যাট T2 ইয়ার্স, এবং T2 ইয়ার্সের জন্য R2%-এ যদি রাখি, অ্যান্ড দেন সো ওয়ান, দেন প্রিন্সিপাল, তো আমার যে মূলধন সেটা কত হবে। তো এখানে কী বলছে শর্টকাট টেক্সটটাতে, ধরুন আমি কিছু টাকা, কত টাকা জানি না, R1%-এ ধরুন আমি 5% হারে রেখেছি। কত বছরের জন্য? 2 ইয়ার্স। পরের ধরুন 3 ইয়ার্স আমি রাখছি 7% হারে, 3 ইয়ার্স। নেক্সট আমরা ধরুন আরও 9% হারে আমি রেখেছি আপনার পরের 2 ইয়ার্স। তাহলে আমার প্রিন্সিপালটা কত হবে? তো সেখানে প্রিন্সিপাল বার করতে গেলে আমরা কি করতে হবে, ধরুন এইভাবে আমি মোট ইন্টারেস্টটা পেয়েছি, আমি জানি না যে মূলধনটা কত। তো ধরুন একটা যা কিছু পেয়েছি, আমি মোট ইন্টারেস্ট আই পেয়েছি, মোট টোটাল ইন্টারেস্ট আমি পেয়েছি আই। তাহলে আমি প্রথমে দু বছর 5% সুদের হারে রেখেছি, নেক্সট তারপরে 3 বছর 7% সুদের হারে, এবং তারপরে 2 বছর আবার 9% সুদের হারে। তো আমি সেখানে আমার আই পেয়েছি, আমি টোটাল ইন্টারেস্ট আই পেয়েছি। তাহলে এখানে মূলধন বার করার শর্টকাট ট্রিক্স কী হচ্ছে, আই ইন্টু 100 বাই T1 R1 প্লাস T2 R2 প্লাস T3 R3। তো এভাবে হবে। তো আপনারা এখানে আই ধরুন একটা পাবেন, ইন্টারেস্ট যেটা পাবেন, ইন্টু 100 T1 R1, T1টা কত, 2 বছর, প্রথমে 2 বছর সেটা 5%, তাহলে এখানে 2 × 5 হবে, প্লাস 3 × 7 হবে, প্লাস 2 × 9 হবে। তো এইভাবে আমাদেরকে করতে হবে। তো শর্টকাট রুলস যেটা, সেটা আপনারা দেখলেন, এটি যে শর্টকাট রুলস। তো যখন এরকম দিয়ে দেবে যে প্রথম কিছু বছরের জন্য এত পার্সেন্ট হারে, পরের কিছু বছর এত পার্সেন্ট হারে, এবং তার পরের কিছু বছর এত পার্সেন্ট হারে, তাহলে আমার প্রিন্সিপালটা কত হবে, টোটাল যদি ইন্টারেস্টটা বলে দেয়। তো চলুন আমরা ফার্স্ট অঙ্কটা দেখে নেব। ফার্স্ট অঙ্কটা কী রয়েছে দেখুন, ফার্স্ট অঙ্কে রয়েছে দ্য রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স ইজ 3% পার অ্যানাম। বলছে প্রথম 2 বছরের জন্য 3% হারে সুদ দেবে, পরের ফর দ্য নেক্সট 3 ইয়ার্স 8% পার অ্যানাম, পরের আবার 3 বছর 8% হারে দেবে, এবং ফর দ্য পিরিয়ড বিয়ন্ড দ্য 5 ইয়ার্স, 5 বছরের পর থেকে 10% করে দেবে। ইফ এ ম্যান গেটস 15-20 অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট ফর 6 ইয়ার, হাউ মাচ মানি ডিড হি ডিপোজিট। তো দেখুন, আমরা আগে যে শর্টকাটটা দেখুন সেই অঙ্কটা এখানে রয়েছে। তো প্রথমে একটা 2 বছরের জন্য রেখেছিল, তারপরে 3 বছরের জন্য একটা রেটে রেখেছিল, এবং 5 বছরের পর থেকে বলছে এত করে দেবে। সে 6 বছর টোটাল রেখেছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেখানে ক টাকা পেয়েছে, 1520 টাকা পেয়েছে। তাহলে সে কত টাকা ডিপোজিট করেছে, তার মানে প্রিন্সিপালটা বার করতে হবে। তো আমরা ওখানে সূত্র তো দেখেছি আগের পেজে, যে প্রিন্সিপাল পি সমান কি আপনারা দেখে নিয়েছেন। পি সমান হচ্ছে আই ইন্টু 100 বাই T1 R1 প্লাস T2 R2 প্লাস T3 R3। এটা আপনারা দেখেছেন। তাহলে এখানে পিটা বার করতে গেলে প্রথমে দেখুন, আইটা আমাকে কত বলেছে, 1520 ইন্টু 100। এবার দেখুন T1 R1, T1টা কত, প্রথমে 2 বছরের জন্য, সেটা কত, 2 × 3,
দেখতে পাচ্ছেন 3%, তারপরে 3 বছর 8%, তাহলে 3 × 8 প্লাস, এবং টোটাল 6 বছর, তাহলে আমার এখানে 3 আর 5 বছর বেরিয়ে গেছে। তারপরে তাহলে 1 বছরই সেটা কত বলেছিল, যে 5 বছরের পর থেকে 8%, 10%, তাহলে 5 বছর যদি 10% হয় তাহলে 1 × 10। তাহলে এবার দেখুন 1520 ইন্টু আপনার 100, এখানে তাহলে 3 দুগুণে 6, 3 আসতে 24 আর 10, তাহলে কত হচ্ছে এখানে 40। আমরা ক্যালকুলেশনে করতে 3 দুগুণে 6, 3 আসতে 24 আসতে 30 আর 10 40, তাহলে 40। তো 40 যদি হয় তাহলে আপনি এখানে কেটে দিন, এটা 0 0 কেটে দিন। দেখুন এখানে তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 3 12, 32, 4 আসতে 32, তাহলে আপনার কি হলো 38 ইন্টু 100, 3800। তাহলে আমার প্রিন্সিপালটা কত বেরিয়েছিল 3800। দেখুন খুবই সোজা, তাহলে আমার অপশান বি ইজ দ্য কারেক্ট। তাহলে এইভাবে যদি কোনো টাকাকে আমি রাখি, প্রথমে 2 বছর একটা রেটে, পরের কিছু বছর একটা রেটে, এবং পরের কিছু বছর একটা রেটে, তাহলে যে টোটাল ইন্টারেস্ট আমাকে বলে দেয়, তাহলে প্রিন্সিপালটা কত সেটা আমরা এইভাবে বার করতে পারবো। তো এই গেল আমাদের শর্টকাট যে 1 নম্বর, তার 1 নম্বর অঙ্ক। তো চলুন দ্বিতীয় অঙ্কতে কী রয়েছে দেখে নিই একটু। দ্বিতীয় অঙ্কটি বলেছেন মনীষ brought some money at the rate of 7% per annum for the first 3 years, 9% per annum for the next 6 years, and 10% per annum for the period beyond 9 years. If the total interest paid by him at the end of 15 years is 4050, how much money did he borrow? তো এটাও একই অঙ্ক, সে টাকা ধার নিয়েছিল, সে কিন্তু 15 বছর পর 4050 টাকা তাকে পে করতে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখানে আইটা আমাকে বলে দিয়েছে, তাহলে আইটা আমাকে বলে দিয়েছে, আই কত বলেছে, আই সে টোটাল আইটা হচ্ছে 4050। তাহলে আমাকে পিটা বার করতে হবে। পি বার করতে গেলে আমি কি করব, 4050 ইন্টু 100। দেখুন প্রথমে কী বলেছে, অ্যাট দ্য রেট অফ 7% পার অ্যানাম ফর দ্য ফার্স্ট 3 ইয়ার, তাহলে প্রথমে 7 ইন্টু T1R1, সূত্র অনুযায়ী 7 ইন্টু 3, পরের ফর দ্য ফার্স্ট 3 ইয়ার্স 9% পার অ্যানাম ফর দ্য নেক্সট 6 ইয়ার, তাহলে নেক্সট 6 ইয়ার হচ্ছে 9 ইন্টু 6। তাহলে আমরা দেখুন, তাহলে T1R1, T1টা প্রথমে 3 বছর 3 ইয়ার্স, এই যে প্রথমে 3 ইয়ার্স, দেখুন প্রথমে 3 ইয়ার্স, তারপরে 6 ইয়ার, টোটাল সে 15 বছর। তাহলে কত বাকি রইল, 6 হয়ে গেছে, 6%, তাহলে বাকি 10% পার অ্যামাউন্ট ফর দ্য পিরিয়ড বিয়ন্ড 9 ইয়ার, 9 ইয়ারের পর থেকে সে 10%, তাহলে 9 ইয়ার্স এখানেই হয়ে যাচ্ছে। তাহলে এখন কত ইয়ার্স এখনও সে দিচ্ছে, 6 ইয়ার্স, টোটাল 15 ইয়ার। তাহলে 6 ইন্টু এখানে কত হবে, 10 ইন্টু 6, তাহলে 4050 ইন্টু 100 বাই, এটা যোগ করুন, 3 7 21, 6 9 54, তাহলে এখানে কত কী হচ্ছে দেখুন, 21 প্লাস 54 প্লাস 60, এটা 4050 ইন্টু 100, তাহলে যোগ করলে 21 আর 54 যোগ করলে হচ্ছে আপনার 75 আর 60, 75 আর 60 যোগ করলে 135, তাহলে টোটাল হচ্ছে আমার 135। এবার ভাগ করুন, 5 দিয়ে কাটুন এটাকে, 5 আসতে 40, আর আপনার 5 আসতে 40, 10, তাহলে 810, এটাকে 5 দিয়ে কাটলে 10, 5 7 35, তাহলে 3 দিয়ে কাটুন, 3 থেকে 9, 3 27, আবার 9 দিয়ে কাটা হচ্ছে 30, তাহলে আপনার কত রইল দেখুন, সব কেটে 30 ইন্টু 100, মানে 3 পিঠে
শূন্য। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3,000 টাকা সে ধার নিয়েছিল, তাহলে আমরা বুঝলে। তো যাই হোক, তো এই গেল আমাদের দ্বিতীয় অঙ্ক। চলুন এবার আমরা তৃতীয় অঙ্কতে যাব, দেখে নেবো তৃতীয় অঙ্কটি কী আছে। এখানে শর্টকাট রয়েছে একটা, বলছে এ সাম ওয়াজ পুট অ্যাট এসআই অ্যাট এ সার্টেন ডেট ফর টি ইয়ার্স। বলছে কিছু টাকা এসআইতে আমরা যদি রাখি টি ইয়ার্সের জন্য একটি নির্দিষ্ট রেটে, হ্যাড ইট বিন পুট অ্যাট X% হায়ার রেট, যদি এটা X% হায়ার রেট হতো, যদি এখানে কিছু রেটটা যদি যেটা রেটটা রেখেছি সেটা যদি একটু বেশি হতো, X% বেশি হতো, ইট উড হ্যাভ ফেড এ মোর দেন দ্য সাম ইজ। তাহলে সেখানে ইট উড হ্যাভ ফেড এ মোর, তাহলে সেখানে কী হতো, আরও কিছু টাকা বেশি পাওয়া যেত। দেন দ্য সাম ইজ, তাহলে সামটা আমার কত রেখেছিলাম সেটাই বলছে। বলছে মোর, এখানে শর্টকাটটা হচ্ছে মোর ইন্টারেস্ট ইন্টু 100 বাই টাইম ইন্টু মোর রেট, মানে মোর যে ইন্টারেস্ট যেটা আমি পাচ্ছি ইন্টু 100 বাই টাইম ইন্টু মোর রেট। তো ডান দিকে দেখুন অঙ্কটা রয়েছে, বলছে এ সাম, অঙ্কটা দেখলে আমরা বুঝতে পারি এ সাম ওয়াজ পুট অ্যাট এসআই অ্যাট এ সার্টেন রেট ফর 5 ইয়ার্স। ঠিক আছে, 5 বছরের জন্য কিছু টাকাকে রাখা হয়েছিল। হ্যাড ইট বিন পুট অ্যাট 5% হায়ার রেট, যদি 5% বেশি রেটে রাখা হতো, ইট হ্যাভ ফেড 500 মোর, তাহলে কী হতো, 500 টাকা সুদ বেশি হতো। তাহলে ফাইন্ড দ্য সাম। তাহলে কী হবে, এখানে সাম কীভাবে বার করব দেখে নিন। এখানে বলছে সাম বার করতে গেলে মোর ইন্টারেস্ট, আমার মোর ইন্টারেস্টটা কত হতো, 500 ইন্টু 100 বাই টাইমটা আমার কত, 5 বছর, রেটটা কত বলেছে, 5% হায়ার রেট। এটা বোঝা গেল যে কি বলেছে, যদি কোনো কিছু টাকাকে আমি নির্দিষ্ট রেটে যদি রাখি একটা নির্দিষ্ট সময়ের জন্য, যদি সেটা রেটটা যদি বেশি হতো তাহলে আমি এত টাকা সুদ বেশি পেতাম। তাহলে তখন আমার সামটা কীভাবে বার করবো, মানে কত টাকা আমি রেখেছিলাম, তখন কী করতে হবে, যেটা আমি বেশি সুদটা পেতাম সেটা ইন্টু 100 বাই যত রেটটা যেটা যত বেশি হতো সেটা ইন্টু কত বছর যে আমি রেখেছিলাম। তাহলে কাট কেটে দিন, এখানে 5 দিয়ে কেটে দিন, এখানে 100, আবার 5 দিয়ে কাটুন 20, তাহলে টোটাল কত হবে, 20 ইন্টু 100, 2 পিঠে 2000। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশান বি। বোঝা গেল? তাহলে শর্টকাট 2 বোঝা গেল তো যে কী বলেছিল অঙ্কটা, যে টি বছরের জন্য যদি আমি কোনো টাকাকে রাখি, যদি আমি সেটাকে একটা নির্দিষ্ট রেটে রেখেছিলাম, যদি আমি সেটাকে আরেকটু রেটটা যদি এত পার্সেন্ট বেশি রাখতাম, তাহলে আমি কি সুদটা এত টাকা বেশি পেতাম। আমি ধরুন 10% হারে রেখেছিলাম 5 বছরের জন্য, তার জন্য আমি একটা যেটা পেতাম, কিন্তু যদি আমি 12% রাখতাম, মানে 2% যদি আরও বেশি রাখতাম, তাহলে আমি 200 টাকা সুদ বেশি পেতাম। তাহলে এখানে সামটা কী হবে, এটা যে টাকাটা আমি বেশি পেতাম সেটা ইন্টু 100 বাই যত পার্সেন্ট বেশি আমি রাখতে, মানে যদি হতো রেটটা, সেটা ইন্টু বছরটা। খুবই সোজা অঙ্ক। ঠিক আছে, চলুন এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। দেখুন নেক্সট অঙ্কে কী আছে। দেখুন নেক্সট অঙ্কে আছে এখানে শর্টকাট, এখানে একটা শর্টকাট হচ্ছে, শর্টকাটটা আমরা দেখে নেবো শর্টকাটটা কী বলেছে। ঠিক আছে, দেখুন কী বলছে, এ সাম ওয়াজ পুট অ্যাট এসআই অ্যাট এ সার্টেন রেট ফর টি ইয়ার্স। যে কিছু টাকা এসআইতে একটা নির্দিষ্ট রেটে টি বছরের জন্য রাখা হয়েছিল। হ্যাড ইট বিন পুট অ্যাট X% লোয়ার রেট, ইট উড হ্যাভ ফেড এ লেস দ্যান দ্য সাম ইজ। তো দেখুন আগের অঙ্কটা বিপরীত অঙ্ক, আগেরটা কী ছিল, যে যদি রেটটা বেশি হতো, তো এখানে সেটা ঠিক উল্টো, যদি রেটটা বলছে কম হতো তাহলে আমি এত টাকা কম পেতাম। তাহলে সামটা কত, সেম অঙ্ক। তো এই ক্ষেত্রে কী হবে, যেটা আমি লেস ইন্টারেস্ট, যে কম টাকাটা সুদ হিসাবে পাচ্ছি সেটা ইন্টু 100 বাই টাইম ইন্টু লেস রেটটা। দেখুন অঙ্কটা কীভাবে করবো, একদম সোজা অঙ্ক, ওটা একই অঙ্ক। তো তাহলে এখানে সামটা আমার কত হবে, তো সাম ইজ ইকুয়াল টু এখানে কত হবে, দেখুন আমি কত বলছি, অঙ্কটা কী বলছে দেখুন, 5 বছরের জন্য রেখেছিলাম 2% লোয়ার রেট, এটা 150 টাকা কম পেতাম সুদটা, তাহলে আমি কত টাকা সুদ পাচ্ছি, 150 টাকা কম পাচ্ছি। 150 ইন্টু 100 বাই আমার টাইমটা কত বলেছিল, 5, আর আমার লেস রেটটা কত বলেছে, 2% যদি কম হতো তাহলে 2। তাহলে এখানে দেখুন 5 দুগুণে 10 হয়, তাহলে 10 দিয়ে কাটলে এটা আপনার পুরোপুরি যদি এটা কেটে দিই 10 10 100, তাহলে 150 ইন্টু 10, তাহলে তখন কত হচ্ছে আপনার 1500। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট। তাহলে বোঝা গেল যে আমার কত হলো, তো সেম অঙ্ক, ওটা ছিল যদি রেটটা বাড়তো তাহলে আমি এত টাকা সুদ বেশি পেতাম, আর এটা হচ্ছে যদি আমার রেটটা এত কম হয় তাহলে আমি এত টাকা কম সুদ পেতাম।
তো এই গেল আমাদের শর্টকাট থ্রির এবং তার অঙ্ক একটা আমরা দেখে নিলাম। চলুন আমরা নেক্সট পেজে কী আছে দেখি। নেক্সট পেজে কী রয়েছে দেখুন, এখানে কী বলছে যে ইফ এ পার্সন ডিপোজিট x1 in a bank at R1% per annum and x2 in another bank at R2% per annum, then the rate of interest for the whole sum. তাহলে এই অঙ্কটা একটু ভালো অঙ্ক দেখুন। বলছে যদি আমি ধরুন 5,000 টাকা আমি 5% সুদের হারে একটা ব্যাংকে রেখেছি, আর আমি 7,000 টাকা 8% সুদের হারে একটা ব্যাংকে রেখেছি, তাহলে আমার টোটাল রেট অফ ইন্টারেস্ট, মানে আমি যে টোটাল টাকাটা রেখেছি তার যে রেট অফ ইন্টারেস্টটা কী হবে, সেটা কী হবে x1 R1 প্লাস x2 R2 বাই x1 প্লাস x2। ডান দিকে অঙ্কটা কি হচ্ছে, একটা এ ম্যান ডিপোজিট 1350 মানে 1350 টাকা একটা ব্যাংকে রেখেছিল 5% সুদের হারে, অ্যান্ড 1150 টাকা রেখেছে 6% সুদের হারে একটা ব্যাংকে। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ফর দ্য হোল সাম, যে টোটাল যে টাকাটা তার যে রেট অফ ইন্টারেস্ট কত সেটা বার করতে হবে। তাহলে সেটা রেট অফ ইন্টারেস্ট বার করতে গেলে কী করতে হবে, দেখুন আপনারা x1 আর x1 মানে প্রথম ব্যাংকে যত টাকা রেখেছে, প্রথম ব্যাংকে কত টাকা রেখেছে সে 1350 ইন্টু 1350 ইন্টু 5% সুদের হারে রেখেছে 5 প্লাস x2 R2, x2টা কত 1150 ইন্টু R2টা কত 6 বাই x1 প্লাস x2। x1টা তো আমরা দেখছেন 1350 প্লাস 1150, তাহলে 1350 1150 যোগ করলে আপনার হয় আপনার 1350 1400, আর এদিক দিয়ে 1100 2500, নিচেটা হবে 2500, এবং ওখানে গুণটা করুন 1350 আর 1350 ইন্টু 5 গুণ করলে কী হয় দেখুন, গুণটা করুন 0 2 750, এই দিয়ে গুণ করলে 6 এইটা হচ্ছে আপনার। এবার এই দুটোকে যোগ করুন, যোগ করলে কি আসবে দেখুন, নিচে 2500, ওটা যোগ করলে কি আসছে দেখুন, যোগ করলে আপনি পাবেন 13,650, 0 কাটুন, এরপর ভাগটা করুন, এটাকে আপনি ভাগ করুন 5 দিয়ে কাটুন, এটাকে 5 দিয়ে কাটলে পাবেন 273, নিচে কত হবে 50, এবারে 5 দিয়ে কাটুন, এটাকে 5 দিয়ে কাটলে আপনারা পাবেন 54.6, আর এটা 10, তাহলে 10 ভাগ করলে 5.46, ক্যালকুলেশনটা আপনারা একটু করে নেবেন তো দেখবেন, তাহলে এখানে অ্যান্সার কত পাচ্ছি আমরা 5.46%, তাহলে দেখছেন, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা গেল হোল রেট অফ ইন্টারেস্ট, মানে যে টোটাল যে টাকা রেখেছে তার টোটাল রেট অফ ইন্টারেস্ট সেটা পাবে যদি কোনো একটা ব্যাংকে কিছু পার্সেন্ট হারে রাখে এবং কোনো একটা ব্যাংকে যদি কিছু পার্সেন্ট হারে। চলুন নেক্সট অঙ্কে আমরা যাই। নেক্সট অঙ্কে কী আছে দেখুন, নেক্সট অঙ্কে দেখুন বলছে এ সার্টেন সাম ইনভেস্টেড ফর সার্টেন টাইম, ইট অ্যামাউন্টস টু A1 at R1% per annum, but when invested at R2% per annum it amounts to A2, then the sum is given and the time is given. তো অঙ্কটা কি বলেছে, ধরুন যে একটা টাকা রেখেছে, কিছু সময়ের জন্য রেখেছে, তো তাহলে কী বলছে, যদি কিছু টাকা রাখা হয় নির্দিষ্ট সময়ের জন্য, ইট অ্যামাউন্টস টু A1 at R1% per annum, তাহলে এটা সুদে আসলে কত হবে, A1 হবে যদি R1% পার হারে মানে পার annum হারে রাখা হয়, রেটটা যদি R1% হয়, বাট যখন যদি এটাকে R2%-এ রাখি তাহলে তখন কত হয়ে যাবে, তখন সুদে আসলে A2 হয়ে যাবে। তাহলে সামটা আমি কত রেখেছিলাম, তো এক্ষেত্রে সাম বার করতে গেলে শর্টকাট যেটা হচ্ছে
যে A2R1 মানে যে দ্বিতীয়বার যেটা রাখা হচ্ছে সেটা সুদে আসলে ইন্টু প্রথমটার সুদের হার মাইনাস A1R2 মানে প্রথমটার সুদে আসলে যেটা হচ্ছে অ্যামাউন্ট ইন্টু R2 মানে দ্বিতীয়বার সুদের হার বাই R1 মাইনাস R2। তো দেখুন ডান দিকের অঙ্কটা কি বলেছে, বলছে একটা টাকা রেখেছিল, তো ইট অ্যামাউন্টস অফ টু 500, সুদ আসলে 500 হয়েছে যদি 8% হারে যখন রেখেছে, যদি 3% হারে রাখতো তখন তাহলে 200 হতো। তাহলে এখানে কত টাকা সে রেখেছিল, তাহলে এক্ষেত্রে দেখুন অঙ্কটা কী করবো। তাহলে সাম বার করার ক্ষেত্রে কী হচ্ছে A2R1, এখানে A2টা কত, A2টা আমার হচ্ছে 200, R1টা কত 8 মাইনাস দেখুন A1টা কত আমার 500 ইন্টু R2টা কত 3 আর R1 মাইনাস R2 8 মাইনাস 3 R1টা 3। তাহলে এবার ক্যালকুলেশন করুন, নিচে 5 1600 মাইনাস 1500, তাহলে 100/5 20, তাহলে 20 অপশন এ কারেক্ট আছে। তাহলে 20 টাকা সে রেখেছিল, 20 টাকা সে রেখেছিল, 8% সুদের হারে রাখলে সে 500 টাকা পেত, আর 3 সাল মানে সুদে আসলে আর 3% সুদের হারে রাখলে সে 200 টাকা। এটা গেল আমার কত টাকা রেখেছিল। এরপরে নেক্সট হচ্ছে যে যদি এটা বলে দিই যে টাইম, যে টাইমটা আমার কত নির্দিষ্ট সময়ের জন্য বলেছিলাম নির্দিষ্ট টাকা, তাহলে এবার আমি টাকাটা পেয়ে গেলাম, এবার যে টাইমটা আমাকে বলে দেয়, তখন টাইমটা বার করতে গেলে কী করতে হবে, শর্টকাটটা একটু দেখে নিন। শর্টকাটটা হচ্ছে A1 মাইনাস A2 মানে প্রথমে সুদে আসলে যেটা হবে মাইনাস দ্বিতীয়বার সুদে আসলে যেটা হবে বাই A2R1 মাইনাস A1R2 ইন্টু 100। তো এটা তো এর একটা অঙ্ক আমরা দেখে নেব। চলুন নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছেন যে একই 7% হারে রাখলে সে সুদ আসলে 450 টাকা হয়, কিন্তু যদি 5% রাখা হয় তাহলে সুদ আসলে 350 টাকা হয়। তাহলে কত বছরের জন্য রেখেছিল। তো এটা অঙ্কটা কীভাবে করবো একটু দেখে নিন। এটা অঙ্কটা করব, তাহলে টাইম বার করার যে ফর্মুলা টি সমান, প্রথমেই বলেছি A1 মাইনাস A2 বাই A2R1 মাইনাস A1R2। এই ফর্মুলাগুলো একটু মুখস্থ করতে হবে, স্পেশাল টাইপের অঙ্ক, ফর্মুলা মুখস্থ করলে অঙ্কগুলো হয়ে যাবে। তো এবার আপনারা বসিয়ে দিন। A1টা কত বলুন 450 মাইনাস A2টা 350। তো একইভাবে A2R1, A2টা কত বলুন, A2টা হচ্ছে আপনার 350 ইন্টু 5 বাই 100টা দিন, মাইনাস A1টা হচ্ছে 450 ইন্টু R2টা, সরি এটা আপনারা একটু দেখছেন এখানে, এটা আপনার হবে, প্রথমটা 7 ছিল, ঠিক আছে 7, প্রথমটা 7 ছিল 7, দ্বিতীয়টা হচ্ছে আপনার 5, তো 450 ইন্টু A1R2 5, ক্যালকুলেশনটা করুন। তো উপরে তাহলে কত হবে 100 ইন্টু 100, এটা আপনারা ক্যালকুলেশনটা করুন। গুণগুলো করে নিন একটু, গুণগুলো করলে কি হবে দেখুন, 7 0 0, 5 7 35 5, হাতে রইল 3, 3 7 21 3 24, 2450 মাইনাস 5 0 0, 5 5 25 5, হাতে রইল 2, হাতে রইল 2, আপনার 5 4 20 আর 2 22, তাহলে কত হলো আপনার 100 ইন্টু 100, নিচে 2450 মাইনাস 2250 মানে 200, 50, তাহলে 50 বছরের জন্য রাখা হয়েছে। তাহলে অ্যান্সার কত হবে 50, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আজকে আমরা অনেকগুলো শর্টকাট ট্রিক্স শিখলাম এবং তার বেসিসে কিছু অঙ্কও করলাম। তো সিম্পল ইন্টারেস্টে আরেকটা ক্লাস লাগবে, আরেকটা ক্লাস লাগলে মোটামুটি এক্সামে যে ধরনের অঙ্ক আসে সেগুলো কভার হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।